তেহরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশিরা। দর্শক, আপনারা দেখছেন ফেনীর তালাশ সংবাদ। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলায় আক্রান্ত হয়েছে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বাসস্থান। এতে গুড়িয়ে গেছে এক কর্মকর্তার বাড়ি। সৌভাগ্যবশত হামলার সময় তিনি বাসায় ছিলেন না, ফলে প্রাণে বেঁচে যান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম জানান, আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। বিবিসিকে বললেন তেহরানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা। ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনও আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে, বিবিসি বাংলাকে বলছিলেন ভুক্তভোগী দূতাবাস কর্মকর্তা ওয়ালিদ ইসলাম। তেহরানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন, যেটি পড়েছে তেহরানের ৩ নম্বর জেলায়। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলোতে গত সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে বাসিন্দাদের সরে যেতে বলা হয়, এতে প্রাণহানি কিছুটা কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা। আমাদের আশেপাশে এখন আর কিছুই নাই, কেবল কিপটিকদের কয়েকটি বাড়ি টিকে আছে, কিন্তু আশেপাশে কিছুই নাই, বলেন ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। সোমবার দুপুরে তেহরানের ৩ নম্বর জেলায় ইসরায়েলি সেনারা হামলার ঘোষণা দেওয়ার পর সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তাদের সহ বাংলাদেশি নাগরিকদের সবাইকে ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় ঢাকা। এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্স ছেড়ে যান সেখানকার কর্মীরা। যদিও বর্তমানে তারা তেহরানের অন্য এলাকায় অবস্থান করছেন, কিন্তু ইসরায়েলি হামলার ব্যাপ্তি ক্রমেই বাড়তে থাকায় এখন নাগরিকদের তেহরানের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন যারা তেহরানে আছেন। তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছেন। তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন কাজ করছি, যাতে তারা নিরাপদে থাকতে পারেন। এই ব্যক্তিদের সঙ্গে দূতাবাসের ৪০ কর্মকর্তা কর্মচারীকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, আপাতত সবাইকে ভাড়ামিনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর বাংলাদেশি শিক্ষার্থীদের তেহরানের পাশে সাবেতে রাখার ব্যবস্থা করছি। যদিও ভাড়ামিন শহরও তেহরানেই অবস্থিত, ফলে পরবর্তী সময় সেখানেও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তেমন পরিস্থিতি সৃষ্টি হলে নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। ওয়ালিদ ইসলাম বলেন, এখন সেটা করা সম্ভব হচ্ছে না, কারণ ইরানে বিমান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে যদি একদিনের জন্যও যুদ্ধবিরতি দেয়, তখনই আমরা সবাইকে ইরানের বাইরে পাঠানোর চেষ্টা করব। কিন্তু কতদিন নাগাদ সেই সুযোগ সৃষ্টি হতে পারে সেটি এখনও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না দূতাবাসের কর্মকর্তারা। বিশ্ব পরিস্থিতির এমন গুরুত্বপূর্ণ সময়েও আপনাদের পাশে থাকার অঙ্গীকার ফেনীর তালাশের। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়।